আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নেব যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর মাথার চুল, হাতের নখ, শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কিনা, কাটলে গুনাহ হবে কিনা, অথবা যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করতে পারবে না সকলের জন্য কি একই বিধান যে ঈদের নামাজ আদায় করে তারপরে মাথার চুল, হাতের নখ, শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটার বিধান? এই বিষয়টা আমরা সকলেই জানতে চাই। আসুন সরাসরি হাদিস থেকে আমরা জেনে নিই। মেশকাত শরীফ এবং মুসলিম শরীফের একটি প্রসিদ্ধ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম দশক আসে আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে, সে যেন নিজের মাথার চুল ও চর্মের কোনো কিছু স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। আরেকটি হাদিসের বর্ণনায় রসুল বলেন, সে যেন কোনো কেশ না ছাঁটে এবং কোনো নখ না কাটে, অর্থাৎ মাথার চুল এবং হাত পায়ের নখ যেন না কাটে। আরেকটি বর্ণনায় রসুল বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানির ইচ্ছা রাখবে, সে যেন নিজের চুল ও নিজের নখসমূহের কিছু না কাটে। অর্থাৎ যারা কুরবানি করবে তারা যেন মাথার চুল, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যেন এগুলো পরিষ্কার করে নেয় এবং কুরবানির দিন কুরবানি করে তারপরে যেন মাথার চুল, হাত পায়ের নখ যেন ছাঁটে। এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন। অন্য আরেকটি প্রসিদ্ধ হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করার সামর্থ্য রাখে না তারা যেন জিলহজ মাসের আগেই মাথার চুল, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেয়। আর কুরবানির দিন ঈদের নামাজের পরে তারা যদি মাথার চুল, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে নেয়, এটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কুরবানি হিসেবে কবুল আর মঞ্জুর করা হবে ইনশাআল্লাহ। এই হাদিসটি আবু দাউদ ও নাসাই শরীফে রয়েছে। সেজন্যে আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যারা কুরবানি করবেন এবং যারা কুরবানি করতে পারবেন না, অথবা যারা শরীরের অবাঞ্ছিত লোম এবং মাথার চুল, হাত পায়ের নখ লম্বা হয়েছে তারা কাটতে চান, তারা কাটতে পারেন, কোনো গুনাহ হবে না। তবে হাদিসের বিষয় হচ্ছে, হাদিসের নির্দেশ হচ্ছে, যারা কুরবানি করবে অথবা কুরবানি করতে পারবে না সবাই যেন জিলহজের আগেই মাথার চুল, হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেয়। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই সর্ব জায়গায় এই ভিডিওটি শেয়ার করে দেব সবের নিয়তে, সকলের জন্য এই আমলটি করতে পারে। আর ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।